আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, পৃথিবীর যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। সর্বপ্রথম কথা বলবো দুবাই আরব আমিরাতের ভিসা নিয়ে, ওমানের ভিসা নিয়ে। তার পাশাপাশি আপনারা জানেন কাতারে কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আউটপাস ছিল, যেটা ওমানেও কিন্তু বর্তমানে চলমান। তো কাতারের যে আউটপাস আপনারা জানেন গত শুক্রবার শেষ হয়েছে। গত ফেব্রুয়ারির ৫ তারিখ কিন্তু কাতারের আউটপাস শুরু হয়েছিল। কিন্তু দীর্ঘ ৩ মাস কিন্তু কাতারের আউটপাসের সর্বশেষ তারিখ যেটা গত শুক্রবার শেষ হয়েছে। এখন থেকে যারা কাতারে এখনও ওই ৩ মাস যারা কাজে লাগায় নাই বা যারা আউটপাসে যাইতে পারে নাই, তারাই কিন্তু দুর্ভাগ্য। তাদের জন্য খুবই অপেক্ষা। এখন কিন্তু কঠিনভাবে কাতারে কিন্তু দরপাক্য শুরু হয়ে গেছে। তো যাই হোক, কাতার যারা প্রবাসী বর্তমানে অবৈধ যারা আছেন তাদের জন্য খুবই দুর্ভাগ্য। আপনারা অবশ্যই চলে যাওয়া দরকার ছিল, কারণ কাতার সরকার বলছে যে এই আউটপাসের মধ্যে বা এই সুযোগের মধ্যে যারা দেশে যাইব তারা আবার অবশ্যই বৈধভাবে তারা আবার কাতারে ফিরে আসতে পারবে। কিন্তু সেই সুযোগটা যারা কাজে লাগান নাই তাদের জন্য দুর্ভাগ্য। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা জানেন ওমানে বর্তমানে কিন্তু আউটপাস চলমান আছে। তো এখন এবং অবৈধ যারা প্রবাসী আছে বৈধ করার সুযোগ আছে, বৈধ হইতে পারবেন। যারা বৈধ হইতে পারবেন তারা অবশ্যই আপনাদের যথেষ্ট চেষ্টা করে আপনারা বৈধ হওয়ার চেষ্টা করবেন। আর যারা দেশে যাইতে ইচ্ছুক আপনারা খুব তাড়াতাড়ি করে দেশে চলে যাবেন, কারণ আগামী জানেন ৩১শে জুলাই পর্যন্ত আপনাদের সর্বশেষ যে তারিখ বা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু আপনারা চলে যেতে হবে। এরপরে কিন্তু আপনাদের ভয়ানক অবস্থা বা পরিস্থিতি আপনাদের খুবই খারাপ হবে। আর আপনারা জানেন যে দুবাই বর্তমানে আরব আমিরাতের খুবই সুসংবাদ। ভিসা এবং কি ভিসা আরব আমিরাতে বর্তমানে চালু হয়েছে বা এই ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। বাংলাদেশের জন্য এক প্রতীক্ষিত সুসংবাদ এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আরব আমিরাত, ইউএই, দুবাই আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু চালু করছে। দীর্ঘদিন কূটনৈতিক আলোচনার পর এই অগ্রগতি বাংলাদেশ ইউএই সম্পর্কের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষত ভিজিট ভিসা, দক্ষ কর্মসংস্থান ভিসা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য দলীয় ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হয়েছে। ইউএই বাংলাদেশ সংযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হমদি সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাতে এই বিষয় তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। সংযুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু বর্তমান যে অবস্থা, এই বিষয়টি এখন বাংলাদেশিদের মধ্যে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে। রাষ্ট্রদূত আল হমদি বলেন, ইউএই সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করেছে। ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়াকরণ চালু হওয়ায় ব্যক্তি পর্যায়ের ভিসা আবেদন ছাড়াই বড় দলগুলোর ভিসা গ্রহণ সম্ভব হচ্ছে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও মানবিক যোগাযোগ বাড়ছে। ইউএই এর মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় চালু করছে। এর ফলে হোটেল কর্মী, মার্কেটিং ম্যানেজার, নিরাপত্তা রক্ষীসহ বিভিন্ন পেশাজীবীদের জন্য নতুন করে ভিসা দেওয়া শুরু হয়েছে। নিরাপত্তা কর্মীদের জন্য ইতিমধ্যে ৫০০টি ভিসা ইস্যু করা হয়েছে। আরও ১,০০০টি ভিসা অনুমোদন হয়েছে, যা শীঘ্রই ইস্যু করা হবে। এই উদ্যোগ ইউএতে দক্ষ শ্রমবাজারে বাংলাদেশি নাগরিকদের প্রবেশাধিকার দ্বার খুলে দিয়েছে। রাষ্ট্রদূত ইউএই সরকারের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। গত কয়েক সপ্তাহে অর্ধ ডজনের বেশি মন্ত্রী পর্যায়ের সফরের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশ সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ নিয়ে আলোচনা শুরু করার পরিকল্পনা সম্মত হয়েছে। এই মাসের শেষ দিকে ইউএ এর মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসবে। রাষ্ট্রদূত জানান, মানবিক ও সহানুভূতিশীল মামলাগুলোর ক্ষেত্রে ইউএই আরও নমনীয়তা দেখাবে। ধীরে ধীরে সকল ভিসা নিষেধাজ্ঞা শিথিল হবে বলে তিনি আশা করছেন। দর্শক, নিচে আপনারা বুঝতে পারছেন যে দুবাই দীর্ঘদিন যাবৎ কিন্তু দুবাই ভিসা নিষেধাজ্ঞা ছিল। তারপরে আপনারা জানেন যে গত জুলাই আগস্টের যে একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা সম্মতি জানিয়ে বিশ্বের যারা প্রবাসীরা সব দেশেই কিন্তু সৌদি আরব সহ দুবাই, কাতার সব দেশেই কিন্তু তারা আন্দোলন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ নিয়ে। তার ধারাবাহিকতায় কিন্তু আপনারা জানেন রাজতন্ত্র হওয়ার কারণে ওই দেশে কোনো রাজনৈতিক মিছিল, মিটিং বা এই ধরনের কোনো স্লোগান তারা দিতে পারে না। তা ওই দেশের জন্য এটা কিন্তু বেআইনি, যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তো সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তার প্রচেষ্টায় কিন্তু তারা মুক্তি পেয়েছিল। তো সেই সুবাদে কিন্তু বর্তমানে আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ভিসার নিষেধাজ্ঞার পরে এখন সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আরও বাকি যে
সিস্টেমের বিষয়গুলো আছে এগুলো সব ধীরে ধীরে শ্রমিক ভিসা একদম উন্মুক্ত করে দেওয়া হইব। তো দর্শক, আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এবং যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে আমাদের প্রবাসীর আওয়াজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সহযোগিতা করবেন। দর্শক, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।